হ্যালো ট্যালেন্টেড জনগণ, কেমন আছেন সবাই? কিভাবে ক্যানভা ব্যবহার করে আপনারা এমন একটি মোশন ভিডিও তৈরি করতে পারবেন তা আমি আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসছি একটা ইন্ট্রোর পরে। চলে এলাম ইন্ট্রোর পরে। এটা ক্যানভার ইন্টারফেস। এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি ইউটিউব ভিডিওর রেশিও অনুযায়ী 1920x1080p পিক্সেলের। এরপর আমি একটা টেক্সট অ্যাড করছি। প্রথম আমি টেক্সট অ্যাড করছি। প্রথম টেক্সটটা আমি অ্যাড করে নিলাম। এরপর টেক্সটটার যে ফন্টটা একটু চেঞ্জ করে নিলাম যাতে একটু বোল্ড দেখাই। একটু বোল্ড সুন্দর দেখাই ডিজাইনের জন্যে। এরপরে টেক্সটটা আমি মিডল করে নিলাম। একবারে মিডল মাঝ বরাবর করে নিলাম। অ্যালাইন করে ফেলেছিলাম। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এরপর ফন্টের কালারটা চেঞ্জ করছি। ডিউরেশনটা হালকা একটু কমিয়ে নিলাম। 1 সেকেন্ড করলাম। এবং ক্যানভার কিছু প্রিলোডেড অ্যানিমেশন আছে। টেক্সট অ্যানিমেশনের জন্য খুবই সুন্দর। আমি টেক্সটে কিছু অ্যানিমেশন যোগ করলাম একটা। এরপর আমি পেজটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে ফন্টটাকে একটু বড় করছি। বড় করে একদম মিডল বরাবর মিডল অ্যালাইন করে ফেললাম। এরপর মাঝে একটা ট্রানজিশন দিয়ে দিলাম। সেকেন্ড যেই পেজটা আছে সেকেন্ড পেজটাতেও আমি ছোট্ট একটা অ্যানিমেশন দিলাম, টেক্সট অ্যানিমেশন। ক্যানভা যাদের ল্যাপটপ বা পিসির কনফিগারেশনে আফটার ইফেক্ট কিংবা প্রিমিয়ার প্রো চলে না, ফ্রিল্যান্সিং কাজের জন্য মোটামুটি ক্যানভা ভালো বলতে গেলে। কারণ বেশ কয়েকদিন ধরে আমি এটা নিয়ে কাজ করছি। এরপরে আমি আবার পেজটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি আবার নেক্সট যেই টেক্সটটা আছে সেই টেক্সটটা বসালাম দ্য বেস। যেহেতু আমি হেডফোনের হিসাব করে হেডফোনের মোশন ডিজাইন নিয়েছি, সেক্ষেত্রে হেডফোনের সংক্রান্ত কোনো কিছু একটা আমাকে লিখতে হবে, কোনো একটা ট্যাগলাইন। তো সেই ট্যাগলাইন অনুযায়ী আমি এখানে বেসটাকে প্রাধান্য দিচ্ছি। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফন্টের কালারটা চেঞ্জ করে এবং ক্যানভার কিছু অ্যানিমেশন প্রিসেট থাকা সত্ত্বেও আপনি এখানে কাস্টম কিছু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। কাস্টম অ্যানিমেশন করতে হলে আপনাকে কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে তারপরে যেখানে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করবেন ঠিক যেদিকে যে অ্যাঙ্গেলে আপনি অ্যানিমেশনটা করতে চান সেই অ্যাঙ্গেলে মাউস ধরে নিয়ে আপনি সেই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারবেন। এরপরে ডুপ্লিকেট করার পরে শুধু আমি বেসটাকে প্রাধান্য দিচ্ছি। আমি বললাম যে বেসটাই আমি এখানে ট্যাগলাইনে নিয়ে এসেছি, যে কারণে আমি বেসটাকে হাইলাইট করছি। এটাতে একটা অ্যানিমেশন এড করব। ক্যানভার কিছু প্রিসেট ক্যানভার প্রিসেটে খুব মজাদার কিছু অ্যানিমেশন যোগ করা আছে। মাঝে একটা ট্রানজিশন দিয়ে দিলাম। মোটামুটি ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনারা যখন আপনাদের অতি প্রয়োজনীয় ১-২ দিনের মধ্যে আপনাদের কোনো অ্যানিমেশন বা মোশন কাজ ডেলিভারি দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন।
মোটামুটি ভালো একটা সফটওয়্যার বলতে গেলে। আপনি ক্রোম ব্রাউজার থেকে canva.com ট্রাই করে সেখানে Google একটা অ্যাকাউন্ট করে নিয়ে কাজ করতে পারবেন Canva-তে। এরপরের টেক্সট আমি এড করছি। সেখানে অ্যানিমেশনও ক্রিয়েট করছি। পেজটাকে ডুপ্লিকেট করে নিয়ে আরো একটা টেক্সট আমি দিলাম উইথ। সেখানে এখন আমি একটা ট্রানজিশন এড করলাম, আবার ডুপ্লিকেট করলাম। এরপরে আমি ক্যানভার কিছু প্রিলোডেড মোশন আছে, প্রিলোডেড কিছু মোশন এদের ইন্টারফেসেই আছে, যেগুলো প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। তো আমি প্রিমিয়াম ফ্রি দুইটাই ইউজ করি। আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট এই মুহূর্তে কেনা আছে, যে কারণে আমি সেটা ইউজ করতে পারছি। ক্যানভা নিয়ে পরবর্তীতে আমি একটা খুব ইন্টারফেস সম্বন্ধে বা এখান থেকে আমি যে অ্যানিমেশনটা নিয়েছি সেটার এলিমেন্ট যে টাইমিংটা আমি সেট আপ করে নিচ্ছি, যাতে করে টেক্সটটা আসার পরে আমি এই অ্যানিমেশনটা দেখাতে পারি। টেক্সটটা ঠিকঠাক মতো বোঝানোর পরে তারপরে অ্যানিমেশনটা যাতে শো করে, সেভাবে আমি টাইমিংটা ঠিক করে নিলাম। মোটামুটি প্রথম যেই টেক্সটের লেয়ারটা সেটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার এটা সেভ করে নিচ্ছি। এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেবার পরে আপনার যে ডাউনলোড বাটন থেকে আমি এটাকে কপি করে এখান থেকে ক্যানভার যে আপলোড অপশনটা আছে, যেখানে আপনি আপনার কাস্টম ডিজাইন আপলোড করতে পারবেন, নিজস্ব ডিজাইন আপলোড করবেন। এখানে পিএসডি, পিডিএফ, ইলাস্ট্রেটর ফাইলও এখানে আপনি আপলোড করতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে নেবেন। এরকম আরও ভিডিও পেতে আর্ট স্টেশন অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ। এরপরে আমি আরও একটি পেজ নিয়ে নিলাম। পেজ নিয়ে নেওয়ার পরে আমি আমার সেকেন্ড অ্যানিমেশনের কাজে হাত দিচ্ছি। এই সেকেন্ড অ্যানিমেশন সেটা হচ্ছে আমার হেডফোনটাকে আমি শো করব এই মুহূর্তে। তো আমি এখানে টেক্সট লিখে নিলাম হেডফোন, এবং আমি আবার পুনরায় ফন্টটাকে চেঞ্জ করছি। আগে যে ফন্ট দিয়ে কাজ করেছি সেম ফন্টই রাখার জন্য। খুব মিনিমালিস্টিক টাইপের কাজের জন্যে খুব একটা বেশি ফন্ট ইউজ করাটা উচিত না, কারণ অতিরিক্ত ফন্ট ইউজ করলে সেটা ডিজাইনের মাধুর্যটা নষ্ট করে ফেলে। তো একটা বা দুইটা ফন্ট ইউজ করাটা আমার মতে বেটার। তো এখানে আমি ফন্টটাকে বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে ফন্টের কালারটা চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা সেমই রাখছি, যেরকম সাদা ছিল সাদাই রাখছি। এরপরে আমি অ্যানিমেশন ক্রিয়েট করব, যেটা কাস্টম অ্যানিমেশন। আপনি কিবোর্ডের শিফট বাটনকে ধরে রেখে আমি বাম দিক থেকে হেডফোন লেটারিংটাকে শো করব। এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পরে আমি কাস্টম যেই অ্যানিমেশনটা করলাম, এবং এখানে অ্যানিমেশনটা হয়ে যাওয়ার পরে অ্যানিমেশনের কিছু সেটিং আছে। এখানে আপনি স্মুথ আছে, স্টেডি আছে। আমি স্টেডিতেই রাখলাম এবং স্পিড একদম কম। তারপরে স্পিড অনেক বেশি হয়ে গেছে এখানে। আমি এটাকে সেভ করে নিচ্ছি, ডাউনলোড দিয়ে নিচ্ছি।
ডাউনলোড দিয়ে আমি আবার পুনরায় হচ্ছে সেটাকে আপলোডের যে অপশন, কাস্টম আপলোডের অপশনের মধ্যে হচ্ছে নিয়ে যাচ্ছি। এটার কালারটা আমি আবার চেঞ্জ করব। টেক্সটের কালারটা চেঞ্জ করলাম। টেক্সটের কালারটা সাদা করলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে অর্থাৎ অপোজিট কালার, যেটা আগের ডিজাইনটাতে ছিল, আগের লেখাটাতে ছিল, সেটার অপোজিটটাই করলাম, সাদা এবং কমলার যে কম্বিনেশনটা। করার পরে আমি আবার এটাকেও ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আমি এটাকে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করার পরে আমি আবার পুনরায় সাদা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। এবার আমি যে ২ টা ভিডিও কিছুক্ষণ আগে ডাউনলোড করে রাখলাম, সেই ডাউনলোড করা ভিডিও ২ টা আমি এই পেজে সেটআপ করছি। অর্থাৎ ডুয়াল কালারিং একটা ইফেক্ট আমি রেডি করার চেষ্টা করেছি। মনোক্রোম কালারই ২ টা কালারের যে ভ্যারিয়েশনটা দিয়ে আমি হেডফোন লেখাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এর জন্য আমি প্রথম যে ভিডিওটা নিলাম, ভিডিও নেওয়ার পরে পরবর্তী যে ভিডিওটা সেটা আমি উপরে দিয়ে একদম মাঝ বরাবর অ্যালাইন করে ফেললাম। এরপরে আমি একটা হেডফোনের 3D মডেল এখানে ক্যানভাতেই আছে। ক্যানভাতে কিছু ভিডিও আছে। ভিডিওর প্রিসেট আছে। সেই প্রিসেট থেকে আমি একটা প্রিসেট ইউজ করছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা আপনারা সচরাচর ফ্রিটাতে পাবেন না। এজন্য আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতে হবে। প্রিমিয়াম অ্যাকাউন্ট করলে তারপরে আপনারা এইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এরপরে হেডফোনটা আমি অ্যালাইন করে একদম মিডল বরাবর নিয়ে আসছি। হেডফোনটা আমি একটু অ্যানিমেট করব। অ্যানিমেট করে নিচ্ছি এখানে। এখানে আমি ক্যানভার কিছু অ্যানিমেশন প্রিসেট আছে ফটোজের এবং ভিডিওজের জন্য। সেখান থেকে আমি একটা নিলাম ফটো জুম অতিরিক্ত জরুরি কাজের জন্য। এরপরে আমি আরেকটা পেজ নিলাম। পেজ নিয়ে সেখান থেকে আমি একটা প্রিসেট নিব। ক্যানভার গ্রাফিক প্রিসেটের থেকে গ্রেডিয়েন্ট একটা পেজ আমার প্রয়োজন। তো সেখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট পেজ নিলাম। নেওয়ার পরে সেটা আমি সেট করব। তার আগে আমি এখান থেকে একটু ক্রপ করে নিব আরেকটা গ্রাফিক এলিমেন্ট। আমি কালারটা আগে চেঞ্জ করে নিই। কালারটা পিঙ্ক কালারটা চোখে লাগে, এজন্য। হ্যাঁ, এরপরে আমি একটা গ্রাফিক এলিমেন্ট নিলাম, অডিও ওয়েভ গ্রাফিক এলিমেন্ট। এবার আগের পেজে যে হেডফোনটা নিয়েছিলাম সেই হেডফোনটাকে আমি কপি করে পরবর্তী পেজে পেস্ট করলাম। পরবর্তী পেজে পেস্ট করার পরে আমি মাঝে একটা ট্রানজিশন দিলাম, ম্যাচ এন্ড মুভ। ঠিক সেম আমি হেডফোনটাকে ফোকাস করছি, যে কারণে হেডফোনটাকে মুভ করালাম পরবর্তী পেজে। এরপরে আমি একটা টেক্সট লিখছি, একটা কোম্পানির নাম। আমি জানি না এই নামে কোনো কোম্পানি আছে কিনা, যদি থাকে তো ভালো,
আর যদি না থাকে ভাই আমাকে ভাই কিছু বইলেন না, কারণ এটা আমি মন গড়া কাজ করছি। তো ফোনটা যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস, সেজন্য ইলেকট্রনিক্স টাইপের কিছু ফন্ট আমি নিলাম। ইনস্ট্যান্ট টাইপের ইলেকট্রনিক্স টাইপের একটা ফন্ট নিলাম। এটা প্রিমিয়াম ফন্ট। এরপরে আমি আরেকটা টেক্সট অ্যাড করছি, যেহেতু হেডফোন এয়ারসনিক হেডফোনস, তো সেই ফোনটার টেক্সট আমি অ্যাড করছি। আর একটা টেক্সট অ্যাড করে নিলাম। আমি এই একটা ফন্ট দিয়ে কিন্তু আগে থেকে কাজ করি। আমি কিছুক্ষণ আগে আমি বললাম যে ফন্ট সর্বোচ্চ একটা কি দুইটা কোনো ডিজাইনের জন্য ইউজ করলে সেক্ষেত্রে বিষয়টা আরো স্মার্ট এবং আই ক্যাচি হয়। অতিরিক্ত ফন্ট বা অতিরিক্ত কালারফুল ফন্ট ইউজ করাও মানে ডিজাইনের জন্য যে খুব ভালো লাগবে বিষয়টা সেরকম না। অথচ অবশ্য এক একজনের চোখে এক এক রকম ডিজাইন সেন্স কাজ করে। তো আমার জাস্ট দুই একটা বা মনোক্রমিক টাইপের বা একটু মিনিমালিস্টিক টাইপের কাজ ভালো লাগে। তো সেজন্য আমি মিনিমালিস্টিক টাইপেরই ফন্ট ইউজ করি। তো এখানে আমি হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করলাম। ফন্টের কালারটা চেঞ্জ করার পর আমি এটাকে অ্যালাইন করতেছি। অ্যালাইন করার পর আমি টেক্সটের কিছু এফেক্ট, ড্রপ শ্যাডো অ্যাড করছি এখানে। এরপরে প্রত্যেকটা টেক্সটের আমি এফেক্ট এখানে অ্যাপ্লাই করতেছি। প্রত্যেকটা টেক্সটের একটা করে এফেক্ট। মোটামুটি দ্রুত কাজের জন্য ক্যানভা ঠিক আছে। এখন আপনাদের শেখানোর সুবিধার্থে আমি ক্যানভা ইউজ করি, কারণ আমার ল্যাপটপ বা পিসিতে এই মুহূর্তে আমি আফটার এফেক্ট এবং প্রিমিয়ার প্রো চালাতে পারছি না পিসির কনফিগারেশনের জন্য, কারণ অতিরিক্ত ভারী কাজ আমার এই ল্যাপটপ দিয়ে এখনো পর্যন্ত করা যায় না। তো এরপরে আমি অ্যানিমেশন দিব টেক্সট অ্যানিমেশন। প্রত্যেকটা টেক্সটেরই আমি এখানে অ্যানিমেশন দিব, যেটা সুইটেবল সেভাবেই আমি, যেভাবে আর কি আপনাদের ভালো লাগে। আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন। তো আমার চোখে যেটা ভালো লাগছে, যে অ্যানিমেশনটা আমার কাছে মনে হচ্ছে ক্যাচি বা এটার একটা বোল্ডনেস তৈরি করবে ডিজাইনের মধ্যে বা একটা ইউনিকনেস তৈরি করবে অ্যাডের ক্ষেত্রে, তো আমি সেইভাবেই অ্যানিমেশনটা ক্রিয়েট করছি। টেক্সট অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে আমি এটাকে অ্যালাইন করছি। অ্যালাইন করার পরে আমি টেক্সটের যে টাইমিংটা, প্রত্যেকটা টেক্সটের টাইমিং, কারণ কাট করার পরে আমি কপি করলাম। কপি করে এটাকে একদম পাশাপাশি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি এখানে আরেকটা হেডফোন অ্যাড করব। এটাও ক্যানভার প্রিসেট থেকে আমি নিচ্ছি। এটা ঠিক
ঠিকঠাক মতো সাইজে বসেনি। তো আমি করব কি এখানে, এই ভিডিওটা, যেই লাল হেডফোনের যে ভিডিওটা, এই বক্সটাকে ড্র্যাগ করে এর মধ্যে নিয়ে আসব। এরপর আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। রিমুভ করার পরে ভিডিওর যেই টাইমিংটা, সেই টাইমিংটা একটু কমিয়ে ফেলবো। আমি চাচ্ছি যে আগের যে হেডফোনটা সিলভার কালারের এবং রেড কালারের যে হেডফোনটা, সেটার রেশিও যাতে 3 সেকেন্ড করে থাকে। যেহেতু টোটাল পেজের রেশিওই হচ্ছে, ডিউরেশন হচ্ছে 6.7 সেকেন্ড। তো আমি মোটামুটি 2টা হেডফোনের মধ্যেকার একটা সামঞ্জস্যতাপূর্ণ টাইমিং নিচ্ছি এখানে। এরপরে রেড হেডফোনটার আমি অ্যানিমেশন ক্রিয়েট করব। একটা অ্যানিমেশন এফেক্ট দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে আরেকটা ছোট্ট টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে অর্ডার নাও। ভাই, এটা দেখার পরে কেউ এটা এই কোম্পানি সার্চ দিয়ে কেউ অর্ডার করতে যায় না, কারণ এরকম টাইপের কোনো কোম্পানি আছে কিনা আমি নিজেও জানি না। এটার ফন্টটা একটু চেঞ্জ করবো। এটার ফন্টটা বোল্ড রাখবো না, এটা জাস্ট ছোট্ট একটা ইয়া, এবং এখান থেকে আমি একটা লোয়ার থার্ড নিব। লোয়ার থার্ড অ্যানিমেটেড কিছু লোয়ার থার্ড ক্যানভার পিস এটা হচ্ছে, সেখান থেকে একটা অ্যানিমেটেড লোয়ার থার্ড নিচ্ছে। এটা সাইজটা ছোট্ট করে একদম কর্নারে, যাতে করে পুরো ডিজাইনটা নষ্ট না হয়। পুরো ডিজাইনটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটা জায়গায় আমি এটাকে সেট করার ট্রাই করছি, এবং সেইভাবেই আমি, যাতে করে মানে চোখে না লাগে, বিষয়টা চোখে না লাগে, এবং মানুষ যাতে খুঁজে বের করতে পারে যে হ্যাঁ অর্ডার নাও বা অর্ডার চলছে বা এই টাইপের এলিমেন্টগুলো নেওয়ার পরে আমি যেহেতু আমার হেডফোনের নাম কি এবং হেডফোন কোথায় আসছে এটা হয়ে যাওয়ার পরে অর্ডার নাওটা আমার সেট করা হলো। এরপরে আমি যেই লোয়ার থার্ড এবং অর্ডার নাও টেক্সটটা, সেটার টাইমিংটা আমি ঠিক করে নিলাম। এটা ঠিক করে নেবার পরে আমার মোটামুটি আমার কাজ শেষ। প্রথম পার্ট আগে শেষ। এবার আমি একটা সেভ করে নিচ্ছি। এটা সেভ করে আমি এখানে 4K রেজলিউশনই বেশি প্রিফার করি, কারণ এতে করে হাই রেজলিউশনের কাজ দেওয়া যায়। যদি সেটা আপনার পিসির উপর নির্ভর করে, যদি সেভাবে নিতে পারে আর কি। তো এরপরে আমি ডাউনলোড করার পর সেটাকে আবার আমি আপলোড সেকশনে নিয়ে যাব। যেভাবে আমি আগের আপলোড সেকশনে নিয়ে গিয়েছিলাম, কপি করে ডাউনলোড হয়ে যাওয়ার পরে কপি করে সেটা নিয়ে যাব। কারণ এর আগের যে ডিজাইনটা রেডি করছি, আগের পার্ট এবং এই পার্টটা এখন আমাকে অ্যাড করতে হবে। তো আমি আবার আগের যে কাজগুলো ছিল এটা ডিলিট করে নিয়ে আগে যে প্রথম যেই অ্যাডভার্টাইজিংয়ে প্রথম যেই টেক্সটটা করেছিলাম সেটা, এবং এখন যেটা করলাম সেটা আমি এখন ট্রানজিশন দিয়ে এটাকে সেট করব, কারণ মোটামুটি আমার ডিজাইন শেষ। অ্যাডভার্টাইজিং এর জন্য যে ডিজাইন আর প্রয়োজন ছিল সেটা শেষ। এর মাঝে একটা ট্রানজিশন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে মোটামুটি আমার কাজ শেষ। এরপর আমার এটাকে এক্সপোর্ট করার পালা। তবে এর আগে আমি একটা ছোট্ট মিউজিক বা
কমার্শিয়াল যে সমস্ত মিউজিক হয় সেটা আমি অ্যাড করব। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো মিউজিক দিতে পারেন। এটা মিউজিক অ্যাড করার পর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখতে আর্ট স্টেশন অফ সৈকতের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে আমার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে ফলো দিয়ে রাখতে পারেন। সেই সাথে এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে এখানে ক্লিক করুন।